স্ক্রিনের পর্দায় উত্তাল সাগরের বুকে ধীরে ধীরে ডুবে যেতে থাকা একটা বিশাল কার্গো জাহাজের দৃশ্য ইতোমধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকের কাছে এটা শুধু আরেকটি জাহাজ ডুবির ঘটনা না, বরং মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে ঘিরে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রতীক। বিভিন্ন বিশ্লেষণে দাবি করা হচ্ছে, এই ঘটনা আবারও প্রমাণ করেছে যে অঞ্চলটির নিরাপত্তা, বাণিজ্য এবং সামরিক ভারসাম্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা এখন আগের যে কোনো সময়ের তুলনায় আরও তীব্র। হামলার পর গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত জাহাজটি শেষ পর্যন্ত সাগরের গভীরে তলিয়ে যেতে শুরু করলে সে দৃশ্য বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে দেয়। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, সামুদ্রিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌ বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। আন্তর্জাতিক মেরিটাইম ট্র্যাকিং তথ্য এবং বিভিন্ন স্যাটেলাইট পর্যবেক্ষণ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম লুনি। শিপিং ডেটাবেসের তথ্য অনুযায়ী এটি একটি বাণিজ্যিক কার্গো জাহাজ হলেও বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে এটাকে তথাকথিত শ্যাডো ফ্লিট বা পরিচয় গোপনকারী নৌবহরের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা হয়েছে। এসব দাবির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাহাজটি সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পতাকা বহন করছিল এবং ভারতীয় উপকূল থেকে যাত্রা করে সংযুক্ত আরব আমিরাতের দিকে অগ্রসর হচ্ছিল। ওমান উপসাগর অতিক্রম করে হরমুজ প্রণালীর সংবেদনশীল জলসীমায় প্রবেশের কিছুক্ষণের মধ্যেই এটি একটি গুরুতর দুর্ঘটনা বা আঘাতের মুখে পড়ে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। আঘাতে জাহাজটির কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত ক্রুর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ক্যাপ্টেন জরুরি ভিত্তিতে সবাইকে জাহাজ ত্যাগের নির্দেশ দেয়। ঠিক এই মৃত্যুপুরের মাঝখানে ইরান দেখিয়েছে তাদের চরম মানবিকতা এবং রাষ্ট্রীয় পেশাদারিত্ব। জাহাজটি যখন সাগরের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের কোনো রণতরী বা উদ্ধারকারী দল ধারে কাছেও ঘেঁষার সাহস পায়নি। কিন্তু ইরানের নিজস্ব কোস্টগার্ড এবং রেস্কিউ কমান্ড চরম সাহসিকতার সাথে ঘটনাস্থলে ছুটে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে, ডুবন্ত সেই লুনি জাহাজ থেকে 23 জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে তারা। মৃত্যু ভয়ে আতঙ্কিত এই নাবিকদের অতি দ্রুত ইরানের কাশেম দ্বীপে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই ঘটনা বিশ্ব দরবারের একটি অমোঘ বার্তা দিয়েছে ইরান। তারা সার্বভৌমত্ব রক্ষায় যতটা নির্মম এবং কঠোর, আন্তর্জাতিক মেরিটাইম আইনের প্রতি ঠিক ততটাই শ্রদ্ধাশীল এবং মানবিক। এই ভয়াবহ জাহাজ ডুবির ঘটনা হঠাৎ করেই আকাশ থেকে পড়েনি। এটি মূলত এক সুপরিকল্পিত এবং ধারাবাহিক সামরিক পাল্টা জবাবেরই চূড়ান্ত রূপ। এই ঘটনার ঠিক আগেই সংযুক্ত আরব আমিরাতের দুইটি বিশাল আকার সুপার ট্যাঙ্কারের উপর আঘাত এনেছিল ইরানের অত্যাধুনিক ক্রুজ মিসাইল। সেই নিখুঁত এবং প্রাণঘাতী হামলায় দুটো সুপার ক্যারিয়ার সাগরের বুকে সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। সাগরের বুকে জ্বলন্ত সেই সুপার ট্যাঙ্কারগুলোর আগুন নেভার আগেই লুনি জাহাজের এই ভয়াবহ পরিণতি ঘটে। পরপর এই ঘটনাগুলোর পর ইরানের সংসদে এক অভূতপূর্ব এবং অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। আইন প্রণেতারা একজোট হয়ে যুক্তরাষ্ট্রের সাথে থাকা পূর্বের সকল ধরনের পরোক্ষ এবং প্রত্যক্ষ চুক্তির আনুষ্ঠানিক মৃত্যু ঘোষণা করে। সংসদ থেকে অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দেওয়া হয়, হরমুজ প্রণালীর একমাত্র বৈধ অভিভাবক হচ্ছে ইরান। এই জলভাগের প্রতিটি ফোঁটা পানির উপর তেহরানের একক নিয়ন্ত্রণ থাকবে। যুক্তরাষ্ট্রের নির্দেশনায় বা তাদের প্ররোচনায় যদি আর কোনো জাহাজ এই অঞ্চলে প্রবেশের দুঃসাহস দেখায়, তবে তাদের পরিণতিও এই ডুবন্ত জাহাজের মতোই ভয়াবহ হবে। কোনো ছাড় দেওয়া হবে না। তারা সরাসরি মিসাইল এবং ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের এই অভাবনীয় সামরিক সফলতার পর হোয়াইট হাউসে কার্যত চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি বিবৃতি দিয়ে ইরানের সাথে সব ধরনের চুক্তি বাতিলের ঘোষণা দেয়। হোয়াইট হাউস থেকে টেকনিক্যালি একটি নতুন যুদ্ধাবস্থা এবং সম্পূর্ণ নৌ অবরোধের ঘোষণা দেওয়া হয়। সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম অত্যন্ত তড়িঘড়ি করে ঘোষণা দেয়, ইরানের সকল সমুদ্র বন্দরের উপর কঠোর অবরোধ আরোপ করা হয়েছে। সেন্টকমের দাবি, ইরানের বন্দরগুলো থেকে কোনো জাহাজকে বের হতে বা প্রবেশ করতে দেওয়া হবে না। একই সাথে তাদের সামরিক স্যাটেলাইটগুলো 24 ঘন্টা নজরদারি শুরু করে। কিন্তু যুক্তরাষ্ট্রের এই হুঙ্কারের আড়ালে লুকিয়ে থাকা চরম অসহায়ত্বটি মুহূর্তের মধ্যেই উন্মোচিত হয়ে যায়। যুক্তরাষ্ট্রের এই অবরোধ সম্পূর্ণ একটি ফাঁকা বলিতে পরিণত হয়েছে চীনের উপস্থিতির কারণেই। ইরানের বন্দরগুলোতে সবচেয়ে বেশি পণ্য খালাস এবং পরিবহন করে চীনের বিশাল আকার বাণিজ্যিক জাহাজগুলো। এখন যুক্তরাষ্ট্রের সামনে সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়ে আছে, তারা কি সত্যি চীনের মতো পরাশক্তির জাহাজে সমুদ্রে বাধা দেওয়ার দুঃসাহস দেখাবে? যদি সেন্টকম সত্যি চীনের কোনো জাহাজে হস্তক্ষেপ করে, তবে ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে ভয়াবহ সংঘাতের দাবানল ছড়িয়ে পড়বে, সেটা সামাল দেওয়ার সামরিক ক্ষমতা বর্তমানে পেন্টাগনের নেই।
ইতিহাস সাক্ষ্য দেয়, অতীতেও যুক্তরাষ্ট্র বহুবার ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে এমন নৌ অবরোধ ঘোষণার নাটক করেছে। কিন্তু চীনের জাহাজগুলো সবসময় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানি বন্দরে প্রবেশ করেছে এবং জ্বালানি তেল নিয়ে নির্বিঘ্নে ফিরেছে। এমনকি ইরানের নিজস্ব তেলবাহী জাহাজগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নাকের ডগা দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। তখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বা বিমান বাহিনীর কেউই তাদেরকে কোনোভাবে আটকাতে পারেনি। এই অবরোধ কার্যকর না হওয়ার পেছনে রয়েছে এক ভয়াবহ সামরিক সমীকরণের ক্ষেত্রে সামরিক শক্তি প্রদর্শনে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র অত্যন্ত নির্লজ্জ এবং আন্তর্জাতিক আইন বহির্ভূত এক চাঁদাবাজির পথ বেছে নিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যেসব বাণিজ্যিক জাহাজ যাতায়াত করবে তাদেরকে তাদের বহিত পণ্যের মূল্যের 20% যুক্তরাষ্ট্রকে টোল বা অভিভাবক ফি হিসেবে দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত টোল ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক শুরু হওয়ার পর ইউরোপ জুড়ে ব্যাপক উদ্বেগ দেখা দেয়। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে ইউরোপের ইতোমধ্যেই চাপের মুখে থাকা অর্থনীতি আরও বড় সংকটে পড়তে পারত। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভিন্ন বিশ্লেষক এবং গবেষণা প্রতিষ্ঠানের মূল্যায়ন ভিন্ন চিত্র তুলে ধরে। তাদের মতে এই সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে কূটনৈতিক চাপ, মিত্রদের উদ্বেগ এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সম্ভাব্য প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও এই বিষয়ে একক কোনো আন্তর্জাতিক ঐক্যমত নেই, একই সঙ্গে হরমুজ প্রণালীকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি ও সামুদ্রিক প্রভাব নিয়েও বিতর্ক অব্যাহত রয়েছে। তবে হরমুজ প্রণালীর উপর কোনো একক দেশের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে এমন দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং অঞ্চলটিতে প্রভাব বিস্তার নিয়ে বিভিন্ন রাষ্ট্রের প্রতিযোগিতা এখনও অব্যাহত রয়েছে।